হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি বেশ ভালো আছি। এই তো সকালবেলা একদম ঘুম থেকে উঠেছি। আর উঠে আমার মুখটার অবস্থা দেখো, যেন কিচ্ছু ভালো লাগছে না। আমার সাথে কে প্রচন্ড পরিমাণে ঝগড়া করেছে, তাও জোর করে আমি রান্নাঘরে এসেছি। না, এসব কিছুই না। সকালে উঠে আমার মুখের আকৃতি বিকৃতি ঠিক এই রকমটাই হয়। যাই হোক, তবে এখন অনেকটাই সকাল না, এখন 7টা, সাড়ে 7টা মতো বাজে। মেয়েকে স্কুল দিয়ে এসে তবে এদিকে রুটি করতে বসেছি। গতকাল রাতে তোমাদের বলেছিলাম না ভিডিওটা এন্ড করার সময়, যে কিছুটা আটা বেশি রয়েছে, একটু বেশি করে মেখেছিলাম যাতে সকালে উঠে আমাদের যদি সম্ভব হয় সবার জন্য একটু রুটি করে নেব। আর সুজি রয়েছে, তার সাথে চা রয়েছে, ব্যাস এই তো সকালে আমাদের হয়ে গেল। আর মেয়েকে তো টিফিনে দিয়ে দিয়েছিলাম, ভোরবেলা উঠে রুটি করে তার সাথে সুজি দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নেবে। আর তারপরে আমরা এদিকে আমি ওকে স্কুল দিয়ে বাড়ি ফিরে তারপরে এই কাজকর্মগুলো শুরু করেছি, বুঝেছো? চলো এবার রুটিটা ঝপ করে করে নিই। আর হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করেছিলে, বেশ কয়েকদিন আগেই একটা ভিডিওতে কমেন্ট করেছিলে। তোমরা জানো যে আমি মাঝে মাঝে দুটো একটা কমেন্টের উত্তর দিই, কারণ আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কথা তোমাদের যদি বুঝিয়ে বলি তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতেও সুবিধা হবে। সেটা হচ্ছে আমার দুই ননদের সাথে মানে আমার সম্পর্ক নাকি একদমই নেই, খুবই খারাপ সম্পর্ক, শুধুমাত্র অন ক্যামেরায় দেখানোর জন্য এগুলো করছি। তো একটা কথা বলি, সম্পর্ক ভালো হলেও কিছু মানুষের নিতে অসুবিধা হয়, আর সম্পর্ক খারাপ দেখালেও কিছু মানুষের নিতে অসুবিধা হয়। তো সম্পর্কটা আমার, ননদটা আমার, তো আমার মনে হয় না যে এতে কারো কিছু সমস্যা হওয়ার আছে। যদি আমার কারোর সাথে সম্পর্ক খারাপও হয় তাতে তাদের সমস্যা কোথায়? মানে আমি যে কমেন্টটা করেছে, তো তার সমস্যা হওয়ার তো কিছু নেই। আমি আসলে কি বলতো, এরা নিজেদের ঘরে দেখে না যে কার সাথে কি সম্পর্ক বা কার সাথে কতটা মিলেমিশে থাকছি, কিন্তু লোকে যদি একটা ভুল করেছে সেটা নিয়ে এত মাথা ব্যথা করে দেয়। তো যাই হোক, এবার এই প্রশ্নটার সোজাসাপটাই উত্তর দিই, আমার সাথে কারো সম্পর্ক খারাপ নয়। আহ সমস্যাটা যেটা হচ্ছে, সেটা সবাই এখন যে যার নিজের জীবনে ব্যস্ত, যে কারণে আসতে পারে না। আমার ছোট ননদ যখন এখানে থাকতো তখনও কিছু মানুষের খুব সমস্যা, আর যখন এখন এখানে আসে না দেখো তখনও কিছু মানুষের এখন সমস্যা হচ্ছে। মানে মানুষ কোন দিকে হাঁটবে, কেউ যদি ভালো পথে হাঁটে তাকে নামানোর জন্য হাজারো চেষ্টা, আর কেউ যদি ইচ্ছা করে খারাপ পথে হাঁটে তাকেও গালাগাল দেওয়ার জন্য হাজারো মানুষ। তাহলে মানুষ কার কথা শুনবে? কারো কথা না, নিজের মনের কথা শুনতে হবে, নিজের যেটা ভালো হবে সেটাই করতে হবে। তো আমার সম্পর্ক কারোর সাথেই খারাপ নয়, আমার বর্ণনাদের সাথে সম্পর্ক আমার অনেক ভালো, কারণ আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তার অনুমতি নিয়েই, মানে সে পুরোটাই আমার সাথে ছিল। আমাকে কাজ শেখানো বলো, আমার রান্না হেল্প করা বলো, সমস্ত কিছু, আমি কিচ্ছু পারতাম না, বিশ্বাস করো। হয়তো গরিব ঘরের মেয়ে, বলবে ন্যাকামি করছো, কাজ শিখতে, কাজ পারো না, সত্যিই পারতাম না। কারণ আমার মা সেভাবে কাজ মানে করতে দিত না আমাদের, বলতো শ্বশুরবাড়ি গেলে তো করতেই হবে, এখন না হয় আমার বাড়িতে একটু বসে টসে খাক, ওই জন্য মা কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতো না। তো আমার দিদি বিয়ে হওয়ার আগে পর্যন্ত তো করতাম না, বিয়ে হওয়ার পরে টুকটাক কাজ শিখেছি, তাও সেইভাবে নয়। তো সেই জায়গা থেকে সমস্ত কিছুতে, মানে এই বাড়িতে আমি যে রয়েছি, আমি এসেছি, আমার বিয়ে বলো, সমস্ত কিছু বলো, শুধুমাত্র বড়দির জন্যই হয়েছে। তখন আমার ছোট ননদ এই বাড়িতে আসতো না, আমার রান্না থেকে শুরু করে ঘর গোছানো সব কিছুতে সে আমাকে হেল্প করেছে। হ্যাঁ, আমাকে বকাও দিয়েছে হয়তো মাঝে মাঝে, কিন্তু হ্যাঁ সেইগুলো মনে রাখলে চলবে? কারণ আজকে দুই বোন এক জায়গায় হলে সেও তো বকে তার ছোট বোনকে, তাই না? এই কাজটা ভুল করলে আমি আমার দিদির সাথে কত ঝগড়া মারামারি করেছি, সেইগুলো কি মনে রাখবো? আমার দিদির সাথে সেইগুলো মনে রেখে কথা বলা বন্ধ করে দেবো? করবো না তো, বলো? তো সেই জায়গা থেকে দুদিকেই ভালো হতে হবে। তুমি যদি একদিকে একটা কথা নিয়ে রাগ করে বসে থাকো সেটা তো হবে না। আর সেই জায়গা থেকে আমার বড় ননদের সম্পর্কটা হচ্ছে, তাকে আমি সম্মান করি, একটা রেসপেক্টের জায়গা তাকে তার কাছে থেকেই যায়। তো সেই জায়গা থেকে তার সাথে মনের কথা প্রাণের কথা বললেও আমার ছোট ননদের সাথে যতটা, মানে একই বয়স, যেহেতু সমবয়সী আমরা, প্রায় বলতে পারো। আমার ছোট ননদ আমার থেকে হয়তো 1 বছর বড়, তো আমি দেখো তো তুই করে কথা বলি, কত সুন্দর করে বোনের মতো কথা বলি। বড়দির সাথেও সম্পর্ক আমার ভীষণ ভালো, তবে একটা দিদি দিদি একটা সম্পর্ক। আর ছোটদির সাথে সমবয়সী একটা বান্ধবী যেরকম হয় আর কি, বোন, সেই টাইপের একটা সম্পর্ক। তো আমার ছোটদির সাথে আর কি বেশি পটে, মানে আর কি ইয়ার্কি ঠাট্টা এইসবের দিক থেকে, আর বড়দির সাথে ইয়ার্কি ঠাট্টা এইগুলো একটু কম হয়, মানে একটু, মানে ভয় করে চলি, ভয় করে বলতে দিদির সাথে যেরকম মানুষে ভয় করে সেই টাইপের, আর কিছু না। মানে
এক একজনের সাথে এক এক রকম হয় না সম্পর্ক, আর কিছুই নয়। এখন পার্থিব জানোই তো পড়াশোনা একটু ভালো করে, আর ও ভীষণ, একটু নয় ভীষণ ভালো করে। আমার খুব ভালো লাগে জানো তো, যখন ওই এত সুন্দর অ্যাচিভমেন্টগুলো করে, মানে এটা একটা প্রাউড করার বিষয়, আমার ভীষণ ভালো লাগে। তো সেই জায়গা থেকে ওর মা ওকে নিয়ে সারাদিন দৌড়ায়, ব্যস্ত, ভীষণ ব্যস্ত। যেই জায়গা থেকে আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে দৌড়ায়, আমি যেহেতু উজ্জ্বলের দিকটা দেখাশোনা করি, সেই জায়গা থেকে দিদি পার্থিবকে নিয়ে প্রচুর এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। এখন আরো বেশি, ওই জন্য এত এঙ্গেজ হয়ে গেছে, আসতে পারে না। আর আমার ছোট ননদ তো এখানেই ছিল বেশ কয়েকদিন, বেশ কয়েক মাস। এখন বাড়ি গেছে, এখন সেখানে একটু শান্তিতে সংসার করছে, করুক না, আবার যখন তার ইচ্ছা হবে তখন সে আবার আসবে। সবকিছু যদি সহজভাবে আমরা ভাবি, তাহলে সব কিছু, সব সম্পর্ক অনেক সহজ হয়ে যায়। আর আমি যদি কখনো কিছু ভুল করেও ফেলি, আমি তো ছোট তাদের থেকে, আমি তো যদি ক্ষমা চেয়ে নিই, তাহলে তারা কি মানে ক্ষমা করবে না আমাকে? সব মানুষের মধ্যেই ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি সব হয়। আমি আমি কথার কথা বলছি, মানে এমন নয় যে হয়েই গেছে বা কিছু, সেটা নয়। সবার সাথে হয়, পৃথিবীর সব মানুষের সাথে, সব সম্পর্কের মধ্যে হয়। কিন্তু সেগুলোকে আমাদেরকে দুতরফা থেকেই মানিয়ে নিতে হবে। দুতরফা না হোক, একতরফা থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি দেখা যায় যে তুমি শুধু নিচে নামছো, নামতে নামতে অন্য কেউ মানে মাথা নোয়াচ্ছে না, তাহলে সেখান থেকে হাসি মুখে বেরিয়ে আসো, তাই বলে তাকে আঘাত দিও না। এটাই আমার মনে হয়। বাকিটা ঈশ্বর যেটা চাইবে তিনি সেটাই হবে, না তার এক চুল বেশি হবে, না তার এক চুল কম হবে। আর বাকিটা ডিপেন্ড করছে তোমার কর্মের উপর। যাক, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে। কিছু মনের কথা বলতে গেলে বক 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 করতেই থাকি। এই যে ঘুমের রেশ কেটে গেছে, এখন ঘরের কাজকর্ম শুরু করছি। তবে এখন না ভিডিও দিতে এত লেট হয়ে যাচ্ছে কেন জানি না, 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছে কি, এই তো সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু চা করে দিতে হবে, এখন একটু পুজো দিতে হবে, এখন এটা করতে হবে, ওটা করতে হবে, এইসব ভাবতে ভাবতে ভিডিও এডিট করতে লেট হয়ে যায়। আর ঘড়ির কাঁটা যেন এত তাড়াতাড়ি দৌড়ায়, কি বলবো তোমাদেরকে। তো সকাল থেকে উঠে এদিকে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঠাকুরকেও দুধ রুটি দিয়ে দিয়েছিলাম। আর জলের গ্লাসটা ফাঁকা ছিল, তোমরা ভাবছিলে কণিকা জল দেয়নি। ওটা ঠাকুর ঘরে জলের বোতল থাকে, ঠাকুরের জল আলাদা থাকে, ওই জন্য ঠাকুর ঘরেই ভরে নিই। তো বরকে উঠিয়ে দিয়েছি, বরকে উঠিয়ে দিয়ে এবার এখানে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এবার হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বাজে কটা, 8:30 মতো বাজে। তো তাড়াতাড়ি ওকে উঠিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ঝাড়পোছো করে নিচ্ছি, মানে মেয়ের টেবিলটা ভালো করে ঝেড়ে নিলাম। পরে অবশ্য আরেকবার ঝাড়তে হবে, ঘর ঝাড় দিয়ে নিয়ে যাওয়ার পর বাকিটা ঝেড়ে নেব। কারণ এই যে নোংরা টোংরাগুলো থাকে, তো ঘর ঝাড় দেওয়ার সময় আবার সব উড়ে উড়ে এসে ঘরের মধ্যে জড়ো হয়। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে, সব ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে বরকে স্নান করিয়ে ঘরে এনে, ও আচ্ছা আমরা এখনো খাইনি, খাবো ভুল হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। উজ্জ্বল যেহেতু বাথরুমে রয়েছে, তো ও আসলে তারপরে আমরা একসাথে সবাই মিলে খেয়ে নেব। আর রুটি করে যে বাসন টাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব মানে মেজে নিয়েছি। পরে আবার একটু চা করে নেব। আর মেয়ে এসে আজকে দুধ রুটি খেয়ে নেবে বা কিছু একটা খেয়ে নেবে, মানে রুটি খাবে আজকে সবাই আর কি, আজকে আর ভাত হবে না, যেহেতু রুটি হয়েছে বাড়িতে। স্কুল থেকে তো জানি রুটি পুরো শেষ করে আসতে পারবে না, তো বাড়িতে আবার টিফিন চেক করে আবার ওকে কিছু খাইয়ে দেবো, তাহলে পেটটা ভরা থাকবে। আবার তো দুপুরের খাওয়া খেতে খেতে আমাদের অনেকটা লেট হয়ে যায়, প্রায় 3টে, 2:30, 3টে এরকম তো বেজেই যায়। পুজো দিতে, রান্না করতে অনেকটা লেট হয়ে যায়। তো দেখো এদিকে টেবিলগুলো ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, প্রতিদিনই ঝেড়ে নিই, তাহলে এক্সট্রা করে আর খাটনিটা পড়ে না। আর দুটো মানি প্ল্যান্টের গাছ ঘরে রেখেছিলাম, সেই দুটোর তো জল দিতেই ভুলে যাই। আজকে দেখছি তারা নেতিয়ে গেছে, ভালো করে জল দিয়ে জানলার ওখানে রেখে দিলাম, যাতে একটু আলো বাতাস পেয়ে গাছগুলো তরতাজা হয়ে যায়। আমার ভুলের জন্যই গাছগুলো এরকম হয়ে যায় জানো তো। মাঝে মাঝে একটু রোদে টোদে বের করে দিলে অনেক ভালো হয় বলো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, ভুলেই যাই মাঝে মাঝে জল দেবো যে। আর মানি প্ল্যান্টে প্রতিদিন জল দিতে হয়ও না, তবে একটু একটু মাঝে মাঝে খেয়াল না করলেও হয় না আর কি। মাঝখানে ওই গাছ অনেকটা ঝেপে গেছিল, সেগুলোকে আবার কেটে কুটে অন্য গাছের মধ্যে রিপোর্টিং করেছি। 2-3টে গাছ একটা দিয়ে বানানো যায় যদি একটু গাছ হয়। প্রথম প্রথম তো গাছ একদমই হতো না, মানি প্ল্যান্টের গাছ অনেক চেষ্টা করেছি, এখন তবুও মোটামুটি হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, সকালের কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভিডিওটা পুরোটা এডিট করে উঠতে পারিনি। তোমাদের সাথে আবার দেখা হবে গতকাল নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা আজকের মতো এখানে এন্ড করলাম। চলো, টাটা।